ওয়াসিম সহকারে বাংলাদেশ ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ কি মহিলাদের হাতে চলে গেল শেষ পর্যন্ত? হ্যাঁ, বাকিলা মাঠে বক্তব্য দিতাম, পুরুষ লোকেরা মানে দাঁড়িয়ে টুপি সুন্দর করে লাগাইয়া আইসে আমাদের বক্তৃতা শুনতো। এখন তো দেখা যায় বাকিলা পুরা মহিলাদের দখলে। ভাই আপনারা যারা আমিও দেখি না, ওনারা আমাকে দেখেন প্লিজ। আমি কিন্তু আমি আজকে এখানে বক্তব্য দিতে আসি নাই, আমি আসছি আমার মা, আমার নেত্রী, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। ওনার জীবন সন্ধিক করে আজকে উপস্থিত ভাই বোনেরা বাদীরা তাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্য আমি এখানে আসছি। প্রিয় উপস্থিতি, দেশটা দেখ কোথায় যাচ্ছে। আজকে এক হুজুরের বক্তৃতা শুনতেছি, ৭১ দেশে থাকবে না। কি ৭১ দেশে থাকবে না তো থাকবে কি? এগুলা বিভ্রান্তিকর রাজনৈতিক বক্তব্য। একটা রাজনৈতিক দল আসলে ভোট চায় না, একবার বলে পিয়ার। তো পিয়ারের বিষয়ে আমাদের এক ভাবি বলতেছে, উনি লন্ডন থেকে, পিয়ার সোজা আইটেম, ছোট বড় ভাই বিয়ে করবে, ছোট ভাইয়ের কাছে ভোট থাকবে। আস্তাগফিরুল্লাহ। আমরা ভোট দিবেন একজন, এমপি হবে আর একজন। এটা আমি বলতেছি না, আমার এক ভাবি বলতেছে লন্ডন থেকে। আবার আসতেছে গণভোট, মূল ভোটের আগে হইতে হবে, বুঝছেন? এখন ওখান থেকে সোজা আইসা বাংলাদেশে এখন একটা বিভীষিকাময় পরিস্থিতি। নির্বাচন হবে কি হবে না, এই যে নির্বাচনকে অনিশ্চয়তার পথে নিয়ে যাচ্ছে, এদের ইতিহাস অনেক পুরানো, 1947, ৭১। আমি এখানে বেশি বলতে চাই না, কিন্তু আজকে বোন, ভাবি, বড় ভাই, ছোট ভাই, আগামী প্রজন্মের ভোটারদের কাছে ২-৩টা কোশ্চেন করব, সঠিক করে জবাব দিবে। এই কতটুকু মনে রাখবেন, আমি আজকে বেশি বক্তব্য রাখবো না। প্রিয় সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, বক্তব্যটা আমার একেবারে সোজা। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের জামাতে ইসলাম 1991 সালে আমাদের এই সংসদীয় আসনে ওনারা ইলেকশন করেছিলেন। আমার প্রিয় বড় ভাই মাহবুবুর রহমান সাহেব, উনি পাল্লা মার্কা ৯,৩০৯ ভোট পাইছিল, ৬,৩০৯ ভোট। 1996 সালে মাহবুব ভাই পেয়েছিলেন ৬,৩১৯ ভোট। এই দুই থানা মিলে ওনারা 5 বছরে 10টা ভোট বাড়াইছে। বাদ দিলাম ওনাদের ভোটের কথা, সেই সময় আমার নেতা এম এ মতিন সাহেব ৮০,০০০ ভোটে পাস করছে। কি ৬,০০০ আর ৮০,০০০ বললাম না, এগুলা বাদ দেন। কিন্তু একটা কোশ্চেন আছে বাবিদের কাছে, বোনদের কাছে, আমার বড় ভাইদের কাছে একটা প্রশ্ন এসে দাঁড়াইছে, এই ভোটটা কি আমাদের মৃত্যুর পরে, আমাদের আখিরি জীবনে, আখেরাতে আমাদের যে অনন্তকাল থাকবো আমরা, সেই জীবনের একটা ফায়সালা হয়ে পারে এই ভোটটা হচ্ছে? তাহলে আমি একটু হিসাব দেই। 2001 সালে বাংলাদেশে পাল্লা মার্কা ছিল না। 2001 সালে সারা বাংলাদেশের পাল্লা মার্কার লোকেরা ভোট দিছে ধানের শীষে। কি কথা বলেন আপনারা? সারা বাংলাদেশের জামাত কোথায় ভোট দিছে? এটা চরম ভুল হয়েছে তাদের। কি ভুল হয়েছে না? কিন্তু 2টা মন্ত্রিত্ব নিছে খালেদা জিয়ার কাছ থেকে, এটাও ভুল। পুরা 5 বছর চালায়া হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা সুবিধা সব নিয়ে বলতেছে যে আমরা কিছু নেই। ঠিক আছে, 2001 সালে ভুলে ভুলে ভোট দিচ্ছে জামাত আমাদেরকে। 2008 সালে এই সংসদীয় আসনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলাম। আজকে যারা জামাতের প্রার্থী, আবুল হোসেন সাহেব আমার কর্মী হিসাবে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ মার্কায় ভোট চাইছে জনগণের কাছে। এইবারও কি ভুল? তাহলে 2008 সালে বাংলাদেশে পাল্লা ছিল না, কি ছিল না। 2018 সালে এনারা আবার আমাদের থেকে ধানের শীষ নিয়ে নিজেরা ইলেকশন করলো এবং 2018 সালেও ওনারা ধানের শীষে ভোট দিল। এই 25 বছর 2001 সাল থেকে 26 সাল পর্যন্ত 25 বছরে জামাত ইসলামের লোকেরা ধানের শীষের বাইরে জীবনেও ভোট দেয় নাই। তো এই সময়ে আমাদের দেশে কি কি হয়েছে একটু বলি। তার ভিতরে বাংলাদেশ জামাত ইসলামের সর্বজন শ্রদ্ধেয় তাদের আমির মতিউর রহমান নিজামী সাহেব মন্ত্রী ছিলেন, ওনাদের আলী হাসান মুজাহিদ সাহেব তাদের সেক্রেটারি জেনারেল ছিলেন। তারপরে আমাদের দেশের প্রখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, বেহেশতি মানুষ, উনি তখন ইলেকশন করেছেন, পার্লামেন্টে ছিলেন। এই সমস্ত জ্ঞান গর্ব আমাদের দেশের সম্পদ মানুষগুলা কিন্তু এই মুহূর্তে ইন্তেকাল করেছেন, ওনারা পৃথিবীতে নাই। এই মাহফিল থেকে আমরা জামাতের ওই সমস্ত নেতৃবৃন্দ রুহের মাগফিরাত কামনা করি, পাশাপাশি তাদের ব্যস্ত কামনা করি। কিন্তু জামাতের ভাইদেরকে প্রশ্ন করতে চাই, এদের বাহিরেও তো আমাদের বাকিলার অনেকেই জামাত করে ধানের শীষে ভোট দিয়ে মারা গেছে, গেছে না? গেছে কিনা বলেন? যদি যাইয়া থাকে তাহলে 20 বছরে বাংলাদেশ জামাত ইসলামের 25 বছরে 20 লাখ লোক মারা গেছে, গেছে নি? সাংবাদিক ভাইদেরকে টুটুল ভাই একটু প্রশ্ন করতে চাই, আরো সাংবাদিকেরা আছেন, এই যে 20 লক্ষ লোক মারা গেল, ইন্টারনেট চার্জ করলে কবরের হালটা কি জানা যাবনি? যাইব? কারণ যাওয়া যাবে না। এই কারণে রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর পরে ওই আখিরাতের আমাদের কি হবে সেটার একটা ফায়সালা কোরআনে আছে, কিন্তু মৃত্যুর পরে কবরে কি হয় এগুলোর বিষয় জানি না। আমরা যারা পুণ্যের কাজ করি, যেমন আমাদের আজকে বোনেরা বাবিরা আছে, তাদের একবারে বোরকা পরে তাদের হেজাব দিয়ে আব্রু হয়ে তারা এখানে আছে, এটার জন্য তাদের জন্য ব্যস্ত কিন্তু জায়েজ হয়ে আছে। এরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কালেমা পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, পর্দা প্রসিদ্ধের মতো চলেন, সন্তান স্বামীর সংসার পালন করেন, তাহলে ওনার জন্য ব্যস্ত। কিন্তু তিনি যদি বেপরোয়া থাকেন, তিনি যদি বেহায়াপনা করেন, তাহলে ওনাকে শুধু কেবল পাল্লা মার্কা ভোট দিলে ব্যস্ত নিয়ে যাবেন, নেবার হবে? এটা হবে না। সুতরাং আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন কোন মার্কা ভোট দিয়ে ব্যস্ত যাওয়ার নির্বাচন না। এই নির্বাচন হইল আমাদের ছাত্রদল নেতা, আমাদের জোর যেটা যেটা বলছে এটা নির্বাচন। কি কি? বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠ ভর্তি হবে, বাকিলা হাই স্কুলের দালান হবে, রাস্তাঘাট পাকা হবে, আমাদের জনগণের জীবনের পরিবর্তন হবে, সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে। এরকম একটা জাতীয় সংসদ ইলেকশন হবে 2026 সালের 12ই ফেব্রুয়ারি। সুতরাং আপনাদেরকে যদি কেউ বলে যে অমুক মার্কা ভোট দিলে ব্যস্ত যাবেন, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের সবচেয়ে নিষ্পাপ মানুষ, কিন্তু তিনি ধানের শীষে ভোট দিয়ে মৃত্যুবরণ করেছেন। আমি তো মনে করি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ইনশাল্লাহ ব্যস্ত পাইছে, এখন থেকে ব্যস্ত পাই আসতেছে এবং একবার শেষ দিনে উনি ব্যস্ত পাবে। তাহলে তো আপনি দেখা যায় ধানের শীষে ভোট দিলে ব্যস্ত যাওয়া যায়, কি যাওয়া যায় না? যাওয়া যায়। সুতরাং ওই কথা বাদ, কোন মার্কায় ভোট দিলে ব্যস্ত দুযোগে যাওয়ার কোন সম্ভাবনা নাই। আপনি ভালো কাজ করলে তাহলে আপনি ভালো, মানে আপনি যে ধর্মের হন, মুসলমান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, ভালো কাজ করলে আপনার জন্য ব্যস্ত, আর খারাপ কাজ করলে আপনার জন্য দুযোগ। এটা ভোটের সাথে কোনো সম্পর্ক নেই। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, ভাবিরা আমার, আগামী দিনে আপনি বিএনপিকে ভোট দিলে আপনি কি কি নিশ্চয়তা চান, এটা আপনারা তো বলতে পারতেছেন না এখানে সমাজে। আমি আপনাদের পক্ষ হয়ে বলছি, সেটা হলে আপনারা নিশ্চিত চান আপনার মেয়ে ঘর থেকে বের হলে সে যেন হাই স্কুল, মাদ্রাসা, কলেজে যাওয়ার সময় যেন কিশোর গ্যাং এবং ইফটিজিং এর শিকার না হয়। আপনারা ওরকম বাংলাদেশ চান, চান কিনা বলেন? আপনার মেয়েরা যেন ইফটিজিং এর শিকার না হয়, আপনারা এরকম বাংলাদেশ চান? আপনারা চান আমাদের মহিলারা, আজকে আমরা অনেক ভাইয়েরা বিদেশ থাকি, পারিবারিক কেনাকাটার জন্য আমাদের মহিলাদেরকে এখনো মার্কেটে যেতে হয়, যাওয়ার পথে আমাদের মহিলারা নিরাপদে ফিরে আসার নিশ্চয়তা চায়, এরকম বাংলাদেশ চান তো নাকি?
প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা আপনারা চান বাকিলা বাজারে একজনের দোকান যেন আরেকজন দখল না করে, একজনের জায়গা যেন আরেকজনের দখল না করে, একজন যেন আরেকজনের কাছ থেকে চাঁদাবাজি করে থ্রেট না করে। কিন্তু গরু কিভাবে বিক্রি হয় এটা আমি বলতে চাই না, কারণ এখানে বড় বাজার আমাদের অনেক মানুষ লাগে, ঠিক আছে না? আমরা চাই শান্তিপূর্ণ এবং সুন্দর পরিবেশের বাংলাদেশ। এখানে যেন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীরা যেন আমাদের বাকিলার এই কয়েকটা গ্রামে যেন না থাকে। এই সমস্ত গুলা পরিবর্তনের জন্য আজকের মহিলারা এখানে আসছে। তারা কিন্তু বিগত সময়ের বাংলাদেশ দেখতে চায় না। এই বাকিলা বাজারে পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব যারাই চাঁদপুর থেকে আসছে, বাকিলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর পিটা, দখল, তাদের অ্যারেস্ট, বাড়ির থেকে উঠাই নেওয়া, সবকিছু মহিলারা আপনারা দেখছেন। আমি শুধু একটা নমুনা দিতে চাই। আমার যুব দলের নেতা বিবাহ করেছে, তার প্রথম সন্তানের বয়স 3 বছর, ছোট সন্তানের বয়স 6 মাস। রাত্রে ঘুমাইছে ঘরের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে। রাত্রে 2:30টার সময় পুলিশ এসে খটখট করে দরজা খুলে দেখে পুলিশ, তাকে সাথে সাথে অ্যারেস্ট করলো। ওই সময় তার ছোট্ট বাচ্চা তার মায়ের থেকে দুধ খাচ্ছিল, কিন্তু এই মহিলা বাচ্চাটাকে রেখে স্বামীকে তার রক্ষা করার জন্য সে দৌড়িয়ে গেছে, কিন্তু সেদিন পুলিশ ছাড়ে নাই। সেদিন তার বাবা মা পুলিশের কাছে অনেক আকুতি মিনতি করে আমার বাকিলা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি নেতাদেরকে রক্ষা করতে পারে নাই। আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না, এমন সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আগামীতে আমাদের এই বাকিলার যে সমস্ত ভাইয়েরা বোনেরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, বিগত 16 মাসে আপনাদের কোন সন্তান পুলিশ বিনা কারণে অ্যারেস্ট করতে পারেনি। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক জিয়ার নেতৃত্বে যদি সরকার প্রতিষ্ঠিত হয়, আপনারা যদি আমাকে এখানে আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী শান্তিতে ঘুমাইতে পারবে। তার সন্তানের কোল থেকে বাবাকে নিয়ে যেতে পারবে না, তার বউয়ের সামনে থেকে স্বামীকে নিয়ে যেতে পারবে না, তার বাবা মার সামনে থেকে তার সন্তানকে নিয়ে যেতে পারবে না। আমি চাই এরকম বাংলাদেশ। আপনারা কি এই বাংলাদেশের পক্ষে আছেন? এরকম বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরও কিছু দায়িত্ব এবং কর্তব্যবোধ আছে। আগামী দিনে আপনাদের ভোটে যদি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়, তাহলে আপনারা কি কি পাবেন? এখন এখানে চেয়ারম্যান আছে, সে জানে এখানে মুক্তিযোদ্ধা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে, আমাদের মানে কিছু কিছু চিকিৎসা ভাতা আছে, টিআর, কাবিখা, বিজিএফ কার্ড আছে, নাকি জানেন? এগুলা আপনারা অব্যাহতভাবে পাচ্ছেন। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ঘোষণা দিচ্ছেন, এখন মানুষ যে সুবিধাটা পায় ভবিষ্যতে তার থেকে ইনশাল্লাহ বেশি সুবিধা পাবে আমাদের সরকার আসলে। তার পাশাপাশি তিনি একটি চিন্তা করেছেন, আমাদের গরিব দেশের অনেক মানুষ অসহায় জীবন যাপন করে, তাদের ফ্যামিলিতে পুরুষ এবং মহিলা থাকে না ইনকামের, এই সমস্ত ফ্যামিলি জীবন ধারণের জন্য আগামীতে তারেক সাহেব ফ্যামিলি কার্ড চালু করবেন 5 বছরের জন্য। ওই কার্ড দিয়ে আপনার ফ্যামিলির নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব আপনি মিটাইতে পারবেন। আমাদের যে সমস্ত কৃষক ভাইয়েরা আপনারা কৃষি কাজ করেন, নিজের জমি অথবা অন্যের জমি চাষ করেন, বহু গরিব মানুষ আছে, তার পক্ষে অনেক ক্ষেত্রে সার, কীটনাশক এবং তার যন্ত্রপাতি কিনে অনেক ক্ষেত্রে উৎপাদন করতে পারে না। সেই সমস্ত কৃষক পরিবারের জন্য আগামীতে তারেক সাহেবের সরকার হবে একটি কৃষি কার্ড দেওয়া। এই কৃষি মানে ফার্মার কার্ড, এই কার্ডটা দিয়ে আপনি আপনার 5 বছর আপনার কৃষি উৎপাদনের সকল পণ্যের জন্য আপনি একটা সহায়তা পাবেন সরকারের পক্ষ থেকে। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হলে আপনারা যারা আমাদের বোনেরা, ভাবিরা, আমাদের আগামী প্রজন্মের যে সমস্ত নেতৃবৃন্দরা আছেন, ভাইরা আছেন, জনগণ আছেন, তারা অনেকেই তার স্বল্প পুঁজির জন্য ব্যবসা করতে পারেন না। যারা 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা স্বল্প পুঁজি পেলে আপনি কৃষি, মৎস্য, পশুপালন, পোল্ট্রি ফার্ম, তারপরে আপনার কুটির শিল্প এগুলো করতে পারেন। সেই জন্য আমাদের সরকার চিন্তা করছে আগামীতে আপনাদেরকে বিনা সুদে অথবা স্বল্প সুদে আপনাদেরকে লোন দিয়ে কর্মমুখী করতে চায়। আর যারা আমাদের মোটামুটি ভাবে কম্পিউটার এবং ইন্টারনেট চালাইতে পারেন, তারা ইনশাল্লাহ যেন আপনারা ঘরে বসে যেন আউটসোর্সিং এর মাধ্যমে
আপনারা আমেরিকা এবং ইউরোপের সাথে ব্যবসা করতে পারেন। আমরা এরকম সুন্দর বাংলাদেশ চাই। তো যাই হোক, আজকের আয়োজকদেরকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আমরা আমাদের নেত্রীর জন্য আজানের পরে একটা দোয়া করব। এই দোয়াটা সবাই মিলে একসাথে করবো। সবাই একটু বসেন। থ্যাংক ইউ।